হচ্ছে আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং তার নির্দেশে আমরা একাধিকবার আন্তঃমন্ত্রণালয় সভা করেছি এবং একটির প্রস্তুতি হিসাবে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি, যেটি আপনাদের মাধ্যমে সারা দেশে আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই। প্রথমত, কুরবানির পশু চামড়া যেন নষ্ট না হয় সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে, সেই জন্য সারা দেশে সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। দ্বিতীয়ত, কুরবানির পশু কিভাবে জবাই হবে সেই প্রশিক্ষণটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বেশ অনেকদিন যাবৎ এটি চলমান আছে। হাজার হাজার যারা পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদেরকে সেই প্রশিক্ষণ দেয়া হয়েছে, মাংস ব্যবসায়ীদেরকে সেই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তৃতীয়ত, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে চামড়াটি সংরক্ষণের ব্যাপারে। আমি আগেই বলেছি, চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে, সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তৃতীয়ত, এটির সচেতনতার জন্য আমরা টেলিভিশন, ইলেকট্রনিক মাধ্যম, পেপার পত্রিকায় এবং লিফলেট বিতরণের মাধ্যমে একটা ব্যাপক প্রচারণের উদ্যোগ নিয়েছি। একইভাবে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয়ে সমস্ত মসজিদে জুম্মার নামাজের পরে এবং ঈদের সময়ও, ঈদের পূর্বে মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা মুসল্লিদের সচেতন করবেন যে কুরবানির পশুর চামড়া যেন সংরক্ষণ করা হয় এবং এটির সদ্ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে এবং সেই কওমি মাদ্রাসাগুলি সবই কওমের টাকার উপর নির্ভরশীল, কওমের দানের উপর নির্ভরশীল, মানে সমাজের দানের উপর নির্ভরশীল। প্রতি বছর কুরবানির পশুর চামড়া থেকে সামান্য কিছু টাকা আসে, সেটি এই মাদ্রাসাগুলির জন্য অর্থের উৎসের অন্যতম একটি উৎস। তো এটি যাতে সদ্ব্যবহার হয় সেটির জন্য আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। আর প্রতি বছরের ন্যায় এইবারও চামড়ার একটা দর আমরা জানিয়ে দিব আপনাদের মাধ্যমে দেশবাসীকে, যে দরে কাঁচা চামড়া বিক্রি হবে। আরেকটি কথা বলা দরকার, এই কুরবানির চামড়া যাতে ঠিকমতো সংরক্ষিত হয়, লবণ মাখানো হয়, সেটির স্থানীয় প্রশাসন তো তদারকি করবেনই। ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত সচেতন থাকবেন। এই মন্ত্রণালয়ের অনেকগুলি টিম সারা দেশে সক্রিয় থাকবে এবং আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকেও অনুরোধ জানাবো, তারাও ইনশাল্লাহ সক্রিয় থাকবেন এই প্রক্রিয়াটির সাথে, যেন সারা দেশে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুরবানির পশুর চামড়াটা সংরক্ষিত হয় এবং দেশের এই সম্পদের সদ্ব্যবহার হয়। আর আমাদের এখানে কম বেশি প্রায় 1 কোটি পশু কুরবানি হয় কুরবানির ঈদের সময়। তো কুরবানির পরে এই চামড়া আমাদের স্থানীয় শিল্পে ব্যবহৃত হয়। আমরা চাই স্থানীয় শিল্পে পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে, ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যাক। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে, এই মুহূর্তে আমি বলছি না, প্রয়োজন বোধে আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার,
সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নিব। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের যে শিল্পগুলি আছে তারা যেন চামড়াটির ব্যবহার করে, কিন্তু তারপরে যদি আমরা দেখি যে না এটির ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে, প্রয়োজন বোধে আমরা সেই পদক্ষেপ নেব। এই মুহূর্তে আমরা সেই প্রয়োজন অবশ্য এই মুহূর্তে দেখছি না। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা, আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। এই এই হচ্ছে ৩ ধরনের মূল্য। আর গরুর ক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটু পার্থক্য আছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। আর আমার ডানে এবং সল্টেড, আমি যা বলেছি সেটি লবণযুক্ত চামড়া। আমার ডানে বামে কাঁচা চামড়ার ব্যবসায়ী, ট্যানারি মালিক এবং চামড়াজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত যারা আছেন, সেই সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার ডানে বামে আছেন। তাদের সাথে আলাপ করি, আমরা সিদ্ধান্তগুলি নিয়েছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। আমি গণমাধ্যমের ভাইদের বিনীত অনুরোধ জানাবো, সচেতনতা সৃষ্টির জন্য আপনারা আপনাদের মাধ্যমগুলির সাহায্য নেবেন এবং আমাদের এই প্রচেষ্টায় আপনাদের অবদানটুকু রাখবেন। ধন্যবাদ সবাইকে। মাননীয় মন্ত্রী, সরকারি খরচে যে লবণ দিবেন কোরবানির যে চামড়া রক্ষণের জন্য, সেখানে এই লবণ খাতে আপনি কত বাজেট এবং সাপ্লাই সহ? আমরা লবণ ইতিমধ্যে কিনেছি ১৭ কোটি ৬০ লাখ টাকা, না ১৭ কোটি ৬০ লাখ টাকা। প্রশিক্ষণ সহ ২০ কোটি। কোন সাপ্লাই? না, লবণ তো চলে যাবে সংশ্লিষ্ট জায়গায়, জেলা উপজেলাতে পৌঁছে যাবে। পরিবহন সহ। টাকার তো বন্টন হবে না, লবণের বন্টন হবে। লবণ বিসিকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা উপজেলায় পৌঁছে যাবে। ডিসি, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকরা এটা বন্টন করবেন। সিদ্ধান্ত কিন্তু হয় নাই না, এখানে আসলে সিদ্ধান্ত নেই যে ওয়েটগুলো চামড়ার রপ্তানির। তবে মন্ত্রী মহোদয় বলেছেন যদি চামড়ার দামটা সঠিক মতো না পায়, পরবর্তীতে এটা এক্সপোর্ট করা যায় কিনা সেটা বিবেচনা করবে আমাদের সাথে। এটা অবস্থা সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেইরকম চিন্তা ভাবনা করবো। এই মুহূর্তে সেটি বিষয় না। দামটা নির্ধারণ হলো এবং খাসির চামড়া আমরা গতবারও দেখলাম যে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে অথবা এটা কোনো কাজেই লাগছে না, এরকম একটা বিষয়। সেই বিষয়টা নিয়ে আসলে কোনো আলোচনা হয়েছে আপনাদের? গতবার কি হয়েছে সেটার উত্তর তো দিতে পারবো না। আমরা চেষ্টা করছি এইবার, সেই জন্যই আমরা এই প্রক্রিয়াটার মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, মাদ্রাসা, মসজিদ সবাইকে সম্মিলিত করে একটি উদ্যোগ নিয়েছি এবং আমার বিশ্বাস দেশব্যাপী এটার জন্য যে জনসচেতনতা সৃষ্টি হবে, এটির একটি সুফল আমরা আগামী দিন পাবো ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী সবাইকে এই বিষয়ে অ্যালার্ট করেছি। আর চামড়াটি সংরক্ষিত হবে, নির্ধারিত সময় পরে সেটি ঢাকায় এসে ঢুকবে।
7 দিন পরে, এবং এই সময়ে ঢাকা এবং ঢাকার আশপাশের চামড়া যেন সিইটিপি পরিশোধন করতে পারে সেইভাবে বিবেচনায় নিয়েই আমরা পুরো পরিকল্পনাটি সাজিয়েছি। চামড়ার দাম না পেয়ে আসলে বিভিন্ন সময় নদীতেও ফেলে দেওয়ার কথা আমরা দেখেছি, এবং সিন্ডিকেটের কথা তো আছেই। সেই সব বিষয় নিয়ে কি কোনো কথা হয়েছে? আমার পরিকল্পনাটা আপনাদের কাছে বলেছি, এবং আমরা যখন পরিকল্পনা করি সম্ভাব্য কি কি সামনে পিছনে ডানে বামে আছে সেগুলি বিবেচনায় নিয়েই পরিকল্পনা করেছি। প্রত্যেকটি আলাদা আলাদা করে জিজ্ঞেস করার দরকার নেই। ধন্যবাদ। আচ্ছা, আমি বলি, আপনার প্রশ্নটি খুবই সঙ্গত একটা প্রশ্ন। যে কারো মনে প্রথমে এই প্রশ্নটাই আসবে যে চামড়ার দামটা বাড়ছে না কেন। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না, অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। কিন্তু আমার কথাটা শেষ করি। চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা, বা চামড়ার পণ্য বানাবেন কারা? তারা যদি সব চামড়ার সদ্ব্যবহার করেন তাহলে কাঁচা চামড়ার চাহিদাও বেশি হবে এবং দামও বৃদ্ধি পাবে। তো যিনারা ব্যবহার করবেন তাদের সক্ষমতাটা আমরা কমিয়ে দিয়েছি, যে কারণে এর আগের স্তরের যে প্রত্যাশিত মূল্যের স্ফীতি সেটি হচ্ছে না। এবং গত 3-4 বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিইটিপি সেটিরও সংস্কার করব, এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি, সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। অন্য ছোট যেগুলি প্রতিষ্ঠান আছে তাদের কয়েকজনকে মার্চ করে কিভাবে আমরা ইটিপি দিয়ে ফেসিলিটেট করব, আর্থিকভাবে ফেসিলিটেট করব, এবং সিইটিপির মধ্যে তাদের কিভাবে অ্যাকোমোডেট করব, এই সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি। তো ইনশাল্লাহ এইটা পার করি, সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। ইনশাল্লাহ।